অভয়ের বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান বামেদের এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। অভয়ের বিচারের দাবিতে পথে প্রতিবাদে বামেরা হাটকো থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযানে নেমেছেন বাম কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। অভয়া এখনো পর্যন্ত বিচার পায়নি। অভয়ের বিচারের দাবিতে এবার পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। সিবিআই দফতর অভিযান, হাটকো থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছেন তারা। মাস তিনেক অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার পেল না অভয়া, তাই পথে নেমেছেন বামেরা। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি রুমকি রয়েছে আমাদের সঙ্গে। রুমকি, একটাই তো প্রশ্ন, আর কবে বিচার পাবে অভয়া? বামেদের কর্মী সমর্থকরা তারা পথে নেমেছেন, ঠিক কি কি স্লোগান তারা সামনে রাখছেন রুমকি? একদমই দেখো পৌলমী, আর মানুষজন নিজেদের কাজে ফিরে গিয়েছেন, কিন্তু রাজনৈতিক যারা নেতাকর্মী রয়েছেন তাদের বলছে তারা দায়িত্ব রয়েছে, সেই কারণে তারা আজও রাজপথে রয়েছেন। 100 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার পায়নি অভয়া। সেই কারণে এই মুহূর্তে বামেদের তরফ থেকে মিছিল শুরু হয়েছে বিধাননগরের হাটকো মোড় থেকে এবং সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে এই মিছিল। তুমি দেখতেই পাচ্ছ সামনে এত বড় ব্যানার রয়েছে, সেখানে স্পষ্টভাবে তারা লিখে দিয়েছেন আর কত সময় চাই, জবাব দাও সিবিআই। এবং এরই পাশাপাশি তারা বলছেন যে ন্যায় বিচার এবং নিরপেক্ষ তদন্ত দ্রুততার সঙ্গে করতে হবে। আমি অবশ্যই যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি দাবিতে আপনাদের আজকের এই মিছিল? আমাদের সিবিআই এর কাছে একটাই জিজ্ঞাসা, 100 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো কেন একজন অপরাধী ধরা পড়লো না? তৃণমূল এবং বিজেপির সেটিং, মমতা মোদীর সেটিং, মানতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে। কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কিসের দাবিতে আজকে আপনারা পথে? আপনারা তো জানেন আরজি করের যে ঘটনা, বৃহত্তর যে ষড়যন্ত্রের শিকার হয়েছে তিলোত্তমা, একজন জুনিয়র ডাক্তার কর্তব্যরত অবস্থায় নারকীয়ভাবে ধর্ষিতা খুন হয়েছে। সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া রাজ্য পুলিশের থেকে কেন্দ্রীয় পুলিশের হাতে গেছে, মাঝখানে সুপারভাইজ করছেন। প্রথমে কলকাতা হাইকোর্ট ছিল, এখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কিন্তু তদন্ত প্রক্রিয়া সিবিআইয়ের মতো একটা এজেন্সি, তাদের কাছে এই তদন্ত প্রক্রিয়া যে এত দীর্ঘসূত্রিতা কেন? 100 দিন অতিক্রান্ত হওয়ার পরে তো আমরা এক কদম অগ্রগতি দেখলাম না। বিচারের দাবিতে এই মুহূর্তে পথে নেমেছে বাম কর্মী সমর্থকরা। এই মুহূর্তে সরাসরি আমরা পেয়ে গিয়েছি দেবদূত ঘোষ, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, বিশ্বরূপ একটু এদিকে এসে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। দেবদূতটা, আমরা দেখতে পাচ্ছি 100 দিন পার হয়ে গিয়েছে, পুলিশের হাত থেকে সিবিআই হাতে তদন্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি অভয়া। কি বলবেন এই বিষয় নিয়ে এবং রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এবার কি বলবেন? আমি সম্পূর্ণ হতাশ, তার কারণ আমি আশা করেছিলাম এইরকম একটা জঘন্য ঘটনাতে সিবিআই অন্তত উদ্যোগী হয়ে সত্যটা মানুষের সামনে নিয়ে আসবে এবং সুপ্রিম কোর্টে সেটা পেশ করবে, এবং যারা এটার পেছনে অপরাধী, একজন হোক একাধিক মানুষ হোক, যারা তাদেরকে সাহস জুগিয়েছে, এটা একটা বড় প্রক্রিয়া। আমরা ক্রমশ স্বাস্থ্য দুর্নীতি সম্পর্কে যা জানতে পারছি, কন্টামিনেটেড ক্যাথিটার ব্যবহার করা হয়েছে, মানুষ সংক্রামিত হবে, নিম্নমানের ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে, এক্সপায়ার্ড হয়ে যাওয়া, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ ব্যবহার করা হচ্ছে। এই তো স্বাস্থ্যের পরিষেবার অবস্থা। এই অবস্থার মধ্যে সিবিআই এর অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত ছিল, এবং এই এখন যে পার্শিয়াল তারা যে চার্জশিট দিয়েছে, কমপ্লিট চার্জশিট মানে আগামী 24 ঘন্টার মধ্যে দরকার হলে পেশ করে মানুষের এই হতাশা মানুষের মধ্যে যে তৈরি হয়েছে সেটা কাটানো উচিত, এবং প্রকৃত অন্যায় যারা করেছে তাদেরকে ধরা উচিত। এই মুহূর্তে দেবদূত ঘোষ তিনি রয়েছেন, সুজন চক্রবর্তী থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র সকলে কিন্তু রয়েছেন এই মিছিলে, এবং এরই পাশাপাশি সিপিএমের নেতা থেকে শুরু করে কর্মীরা তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন পৌলমী, হাতে ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে, এবং এরই পাশাপাশি দলীয় পতাকা নিয়ে এই মুহূর্তে মিছিলে শামিল হয়েছেন বাম নেতাকর্মী সমর্থকরা। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে সিপিএম এর নেতাকর্মীরা তারা কিন্তু দখল নিয়েছেন। এই মুহূর্তে সুজন চক্রবর্তী তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, আমি আমাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, 100 দিন পর এখনো পর্যন্ত অভয় বিচার পেল না, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কিভাবে ফিরবে? মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা ক্রমশ কমছে, তদন্তের উপরে আস্থা ক্রমশ কমছে। এর দায় তদন্তকারী যারা তাদের,
এবং তদন্তকে যারা কন্ট্রোল করে, দিল্লির মাস্টাররা সিবিআই তদন্তকে কন্ট্রোল করে, তাদের দায়। বেশ তারা কিছু যখন- বোঝাই যাচ্ছে আর কতদিন অপেক্ষা করতে হবে বিচারের জন্য, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। সেই দাবিকে সামনে রেখে পথে নেমেছেন বাম নেতৃত্ব। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রুমকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।